নমস্কার, সুপ্রভাত। আজ 21শে এপ্রিল রবিবার। বাহনটি ছুটিয়ে নিয়ে চলেছি 18 নম্বর বসাক স্ট্রিট বড়বাজারের উদ্দেশ্যে। আসুন তবে আগে সবাই মিলে পৌঁছানো যাক। যেখানে আজ মানুষের চাই শান্তি ও ফুলের মতো সুন্দর পরিবেশ, সেখানে এই এত মানুষের ভিড় দেখে মনে করবেন না যে এই ভোটের বাজারে কোনো নেতামন্ত্রী ভাষণ দিতে এসেছেন এখানে। আর না তো এই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের কাছে নতুন কোনো প্রকল্প বা ভাণ্ডার ঘোষণার খবর আছে। তবে উৎসুক মনে দাঁড়িয়ে না থাকে, আসুন দেখাই যাক ভিড়ের আসল কারণটি কী। ভিড় ঠেলে অনুসন্ধান করে বুঝলাম এসে পৌঁছেছি মোস্ট কন্ট্রোভার্সিয়াল ক্লাব কচুরি বিক্রেতা লালি ছাঙ্গানিজি বা ছাঙ্গানি ভুজিয়া ভাণ্ডারের দোকানটিতে। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে যার নাম ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। মেরেকেটে 50 স্কোয়ার ফুটের এই পুরনো দোকানটিতে সকাল 6টা থেকেই লাইন পড়ে রাজস্থানী ঘরানার কচুরির স্বাদ চেখে দেখতে। আর আপাদমস্তক একজন নিষ্ঠাবান ব্যবসায়ীর মতো লালিজি বেশ দাপটেই চালিয়ে যাচ্ছেন নিজের এই ছাঙ্গানি ভুজিয়া ভাণ্ডার ও তার ক্লাব কচুরি জেলিবিকে সঙ্গে করে। चार ये 3 प्लेट और 3टा जिलापी 120 के बाद 156 4 का खुला दो 156 4 160 40 और दिए 300 और दिए 3 और दिए पकड़िए ব্যবসার সময় ওনাকে বিরক্ত করে ভাইরাল হওয়ার পথে না হেঁটে আসুন বরং আমরা ক্লাব কচুরি কেন ভাইরাল তাতে বরং একটু আলোকপাত করি। তবে রবিবার হওয়ায় রিভিউ কিন্তু শুধু সৌরভ দেবে না, দেবেন আপনারা, মানে জনতা জনার্দন। কেননা আপনারাই তো আসল, আমি তো এই গল্পের সূত্রধার মাত্র। কেমন লাগছে একটু জোরে বলো। এক নম্বর। কত দূর থেকে এসছো? কত দূর থেকে? হাওড়া থেকে সবাই? কেমন লাগে ভাই? হেভি লাগে। মানে কচুরিটা ভালো লাগছে না তরকারিটা? দুটোই ভালো। জিলিপিও নিয়েছো? ভালো জিলিপি? ইমারতি নট জিলিপি। ইমারতি না এটা? আচ্ছা আচ্ছা। এটা ভালো লাগলো। তরকারিটা বেশ ভালো, কিন্তু আমি যতখানি হলো শুনেছি ততখানি মানে ওই সেই লেভেলের আমার মনে হয়। ঠিক আছে, ওয়ান টাইম একবার হলো এসে খেয়ে যাওয়ার জন্য, রবিবার সকালবেলা ঘুরে যাওয়ার জন্য ঠিক আছে। বলো। আমারও তাই লেগেছে, সাধারণ কচুরির মতনই খেতে, যেরকম হয় আর এক প্লেটই খেলে নাকি? এক প্লেটই খেলাম, যা লাইন, এরপর আর দাঁড়ানো সম্ভব না। আচ্ছা, কোথা থেকে এসছো? হাওড়া থেকে এসেছি। বাহ, এত দূর থেকে? বাহ। কাছ থেকে মানে কোন পোর্শনটা বেশি ভালো লাগলো? তরকারিটা ভালো। তরকারিটাই ভালো। আর কচুরিটা সেরকম কিছু? সাধারণ এমনি আহামরি কিছু নর্মাল। আচ্ছা, থ্যাংক ইউ।
ক্যামেরাম্যান সামনে আসো, সামনে দেখা আগে নিয়ে এসছি, এতক্ষণ খাটনি দিয়ে লাইন দিলাম দুজন মিলে, এত ছবি তোলা হলো, দেখা বেশ খাস্তা না ঠিক, একটু টেনে ছিটতে হবে কচুরিটা, দেখি ভিতরটায় কি আছে। ভিতরটায় একটা জিনিস বলি, ওটা ক্যামেরায় আপনাদের আমি বোঝাতে পারবো না, কিন্তু আমি কচুরিটা যখনই ভাঙলাম একটা খুব সুন্দর অ্যারোমা আছে, সত্যি খুব সুন্দর অ্যারোমা, যেটা আমি এখন পাচ্ছি, ওটা আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু সুন্দর অ্যারোমা আছে। ভিতরে এটা কিসের ডাল মনে হচ্ছে, বিউলির ডাল কি আলাদা কোনো মশলাও আছে? ঠিক আছে, ট্রাই করি। ঝুড়ি ভাজাটা বেশ সুন্দর দিয়েছে, এই ঝুড়ি ভাজাটা কিন্তু আলাদা রকম, এটা আমাদের নর্মাল মুদিখানার দোকানে যেরকম ঝুড়ি ভাজা, একটু মোটা কাঠির ঝুড়ি ভাজা পাওয়া যায়, ওরকম ধরনের ঝুড়ি ভাজা। দেখি খেয়ে কেমন। ব্যালেন্স ভালো, কচুরিটা যেটা মানে থিকনেসটা একটু মোটা, মানে লেচিটা যেটা বানাচ্ছে তার মানে ছোট করার জন্য জিনিসটা একটু মোটা হয়েছে। একবার খাই, দারুণ দারুণ। দারুণ কাজে এই ভিড়টা কেন এবার আমি বুঝতে পারলাম, সত্যি ভিড় হওয়ার মতো ভালো, আর বেশ ধনে পাতা দিয়েছে, বেশ ভালো। অ্যারোমাটা খুব সুন্দর, তরকারিটারও এবং কচুরিটারও অ্যারোমাটা খুব সুন্দর। স্টেপ আউট উইথ জিকোর খাই খাই এক্সপ্রেস চলছে, এটা একটা ট্রেনের মতন, এটা শেষ হবে কোথায় জানি না, কোনো ডেস্টিনেশন স্টপেজ নেই। আগের এপিসোডে আপনারা দেখেছেন আদি হরিদাস মোদকের কচুরি, পুরোপুরি বাঙালিয়ানা, কলা পাতার মধ্যে সার্ভ করা, সেটা আমাদের আই বাটনে থাকবে, আপনারা দেখে নেবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি অবাঙালি স্টাইলের কচুরি। এটার নাম ক্লাব কেন, এটা আমি এখন রিসার্চের মধ্যে আছি। যদি আপনারা কেউ জানেন যে এটার নাম ক্লাব কেন, CLUB ক্লাব কচুরি কেন, সাইজে ছোটো বলেই কি ক্লাব, না এর কোনো মানে হয় না। যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমাদেরও একটুখানি নলেজ বাড়বে। এবার আসছি কচুরি আর কচুরির প্রকারভেদ। হ্যাঁ, কচুরি জিনিসটা লুচির থেকে কীভাবে আলাদা, বাঙালিরা কিন্তু কচুরিটা খেত না। হ্যাঁ, এই কচুরি জিনিসটা যখনই লুচির সঙ্গে কোনো পুর জাতীয় জিনিস ইউজ হতে আরম্ভ করলো, সেটা পুরটা যে কোনো ডালের হতে পারে, কড়াইশুটির হতে পারে, বা অন্যান্য যা কিছুর হতে পারে, তখনই ওটা কিন্তু কচুরি রাখা। ঠিক আছে, এটা বাঙালির আগে খেত না, কিন্তু এটা বেসিক্যালি মারোয়ারিদের হাত ধরে বাঙালিদের মধ্যে। অলরাইট, একশো শতাংশ একটা অবাঙালি স্বাদ, বাঙালির জীব এ ধরনের স্বাদ সচরাচর নেয় না নিজের বাড়িতে, এবং আমার মনে হয় না যে এ ধরনের একটা জিনিস বাঙালি বাড়িতে তৈরি করা সম্ভব। এর মধ্যে একটি অদ্ভুত ইনগ্রেডিয়েন্টস আছে, এবং অদ্ভুতভাবে আপনি ঝুড়ি ভাজা দিয়ে যে আলুর যে সবজিটা বানানো হয়েছে তার একটা অদ্ভুত স্বাদ পাচ্ছি। মোটের আমার দিদি, আবার বলছি, টাটকা তাজা, খেতে ভালো একটা সকাল, কিন্তু বেশি খেয়ে বসবেন না, তাতে আপনাদের অম্বল গ্যাস এগুলো হতে পারে। ভালো, মোটের উপর ভালো, বাট এটা ওভাররাইট আছে, সেটা বিভিন্ন কারণের জন্য, সেটা ব্লগারদের জন্য হতে পারে। কিন্তু আপনি যদি কষ্ট করে কলকাতার দিকে আসেন
তাহলে এখানে একটা ট্রাই নিতেই পারে। জিনিসটা ভালো, খারাপ 40 টাকায় খারাপ ভালো। তো সঙ্গে থাকুন। না, এর মধ্যে আমার একটা কথা বলার আছে। খেয়ে যা মনে হলো যে মশলাটা সত্যি আলাদা, মশলাটার কিছু গুণাগুণ নিশ্চয়ই আছে কচুরিটার মধ্যে, ক্লাব কচুরিটার মধ্যে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার খেয়ে যেটা মনে হয়েছে, ও কি বলবে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে এটার মধ্যে একটু খাওয়ার সোডা কি বেশি আছে, সেটা বুঝতে পারছি না আমি। আমার মনে হচ্ছে যে খাস্তা ব্যাপারটা, যে জিনিসটা আমরা হরিদাস মোদকের যে খাস্তা ব্যাপারটা পেয়েছিলাম, আর এটার মধ্যে কিন্তু আলাদা ব্যাপারটা। একটু আমার মনে হচ্ছে এটা একটু খাওয়ার সোডার পরিমাণটা একটু বেশি আছে। এটার মধ্যে কোনো রকম বাঙালি ইনগ্রেডিয়েন্ট নেই, কিন্তু অবাঙালি ইনগ্রেডিয়েন্ট, তাজা, টাটকা, সুন্দর, সকালবেলা একটু অন্যরকম হতেই পারে। সঙ্গে জিলিপি হতে হবে কিন্তু, হ্যাঁ, একটু ভালো জিলিপি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন স্টেপ আউটের সাথে। এরপরের ডেস্টিনেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে। জিভের স্বাদ সকলেরই ভিন্ন ভিন্ন হওয়ায় আরেকটি ফেমাস ক্লাব কচুরির সন্ধান দেওয়া থাকলো উপরের আই বাটনে, ছাঙ্গানি পাপ্পি মহারাজের ক্লাব কচুরি। আর দুটি দোকানেই যদি আপনারা ভিজিট করে থাকেন, তবে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট বক্সে। বিদায় জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার অবশ্যই করুন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।